পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হাওড়া এবং কলকাতা ব্রাঞ্চ। হাওড়া ব্রাঞ্চ হল হাওড়া চুনাভাটি আন্দুর রোড এবং কলকাতা ব্রাঞ্চ হল বেলেঘাটা নন্দী হাউস থানার ঠিক অপোজিটে। সরকারি এবং বেসরকারি কাজের জন্য অথবা যে কোনো অফিসিয়াল এনভায়রনমেন্ট কাজের জন্য যে কোর্সটি করা দরকার সেটি হলো ডিটা, ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশন, ডিউরেশন 12 মান্থ। এখানে কোর্স করানো হয় ইনফরমেশন টেকনোলজি এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্যাকেজ। এই দুটি কোর্স হলো সরকারি এবং বেসরকারি কাজের জন্য উপযুক্ত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। আমাদের ভর্তির জন্য ঠিকানা এবং নাম্বার হলো 8961988692। আজকে আমরা দেখাবো এখানে সাম ইফ আর সামস ইফস, এই দুটো জিনিস। এখানে একটা রেকর্ড আছে, দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, আইটেম, কোম্পানি, রেট, কোয়ান্টিটি, টোটাল। তো এখানে আইটেমগুলো আছে সিডি, কোম্পানির নাম দেওয়া আছে, রেট হচ্ছে 10 টাকা, কোয়ান্টিটি মানে হচ্ছে নিয়েছে কত পিস, 50 পিস নিয়েছে, দাম হচ্ছে 500 টাকা। তাহলে এই জিনিসগুলো কী করে বার করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা ডিলিট করলাম, এখানে জাস্ট ইনটু হলো, এখানে ব্লিঙ্কার, এখানে সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ফর্মুলা বারে গেলাম, গিয়ে দিলাম ইকুয়াল দেওয়ার পর প্যাকেট ওপেন, রেটটাকে সিলেক্ট করলাম, রেটের ফার্স্ট সেল দিয়ে ইনটু দিলাম, কিবোর্ডের ইনটু দিলাম, দেওয়ার পর তারপরে কোয়ান্টিটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট বন্ধ দিয়ে এন্টার। তাহলে আমার বেরিয়ে গেল। তো এটাকে আমি ড্র্যাগ করব, মাউস দিয়েও ড্র্যাগ করতে পারি, মাউস দিয়ে টেনে ড্র্যাগ করে এলাম। ড্র্যাগের একটা শর্টকাট আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এটা ড্র্যাগ করার নেই, ড্র্যাগ করবো কীভাবে, কিবোর্ড দিয়ে কীভাবে ড্র্যাগ করব। আমি কিবোর্ড খুলে নিচ্ছি। আমার সামনে কিবোর্ড খুলে গেছে, যাতে আমি কিবোর্ডটা দেখাতে পারি। কিবোর্ডটা ফলো করবেন, আপনার যাদের কিবোর্ড আছে তারা কিবোর্ডটা ফলো করবেন। কিবোর্ড ফার্স্টে আমি এই জায়গাটা সিলেক্ট করে নিচ্ছি, শিফট প্রেস করে ডাউন অ্যারো, পাঁচশোকে সিলেক্ট করলাম, করে শিফট প্রেস করে ডাউন অ্যারো, সেট করে নিলাম। যে প্ল্যাটফর্মটা আমি যতটা আমি ড্র্যাগ করব ততটা প্ল্যাটফর্ম আমি সেলগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর কিবোর্ডে CTRL+D, কন্ট্রোল D, দেখুন ড্র্যাগ হয়ে গেল। এটা কিবোর্ডের কাজ। কিবোর্ড দিয়ে যদি আমরা করি তাহলে সেটা দেখালাম। এবার আসছি আমরা, কিবোর্ডটাকে নিচে রাখলাম মিনিমাইজ করে। এখানে আমি কাজটা দেখাবো যে এখানে সিডি আছে, র্যাম আছে, মনিটর আছে, ডিভিডি আছে, এই সমস্ত আইটেমগুলো আছে। তো এখানে আমি কিভাবে এই আইটেমগুলো তাদের রেটগুলো আমি জানতে চাইছি, টোটাল যে কত পিস নিয়েছে তাদের টোটাল কত টাকা হচ্ছে জানতে চাইছি। তাহলে কিভাবে করব, সামিফ দ্বারা করব। তো আগে প্রথমে ক্রাইটেরিয়াটা এখানে তুলে নিতে হবে। কীভাবে তুলব,
এই হেডিংটাকে সিলেক্ট করলাম, আইটেমের হেডিংটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কিবোর্ডে কন্ট্রোল সি কপি করে নিলাম। কপি করার পর এই জায়গাটা বসিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল ভি কপি পেস্ট করছি, কন্ট্রোল ভি এসে গেল। এবার আর কি তুলবো আমি এখানে, এখানে টোটালটাও কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি এখানে রাখলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি, তো কপি পেস্ট হয়ে গেল। এবার আসছি আমরা এটাকে অটো ফিট করে নিই, অটো ফিট হয়ে গেল। তো এখানে টোটালটা আমি বার করব, তো এখানে সিলেক্ট করে এই ফর্মুলা বারে চলে যাচ্ছি, ফর্মুলা বারে গিয়ে লিখবো এখানে সাম ইফ ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট ওপেন করার পর এখানে কি দেখাচ্ছে, রেঞ্জ। তো কার আমি রেঞ্জ এসে জানতে চাইছি, কার রেঞ্জ। তো এখানে আমি আইটেমের রেঞ্জ জানতে চাইছি, তাহলে আইটেমের হেডিং বাদ দিয়ে সব রেকর্ডগুলোকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করা হয়ে গেল আমার, দিয়ে কমা দেওয়া হলো। কমা দেওয়ার পরে হচ্ছে আইটেম ক্রাইটেরিয়া, যে জায়গাটা বসালে আমার টোটালটা বেরোবে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে, এই জায়গাটা বসালে আমার টোটালটা বেরোবে, তাহলে এই ক্রাইটেরিয়াটার জায়গাটা সেলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হলো, সিলেক্ট করার পর তারপর এখানে কি দেখাচ্ছে, সাম রেঞ্জ মানে কাদের আমরা টোটালগুলো বার করতে দেখতে চাই, তাহলে সেই জায়গাটা সিলেক্ট করতে হবে। তারপরে কমা দিতে হবে, কমা দিলাম, টোটালের জায়গাটা, টোটালের রেকর্ডটাকে, টোটালের হেডিং বাদ দিয়ে পুরো রেকর্ডটাকে সেট করে নিলাম। এবার আমরা ব্র্যাকেটটাকে বন্ধ করব, কাজ শেষ। ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার দিলাম। এখানে 0 দেখাচ্ছে, কেন 0 দেখাচ্ছে, আমি তো এখানে আইটেমের নামই বসাইনি, তাই জন্য তো 0 দেখাচ্ছে। এবার যদি দেখতে চাই মাউস, তাহলে এখানে মাউস কথাটা লিখতে হবে, মাউস দিয়ে এন্টার, তাই দেখিয়ে দিল টোটাল মাউস এখানে কত টোটাল হয়েছে, তাহলে এখানে কত পিস মাউস আছে, এখানে পিস আছে, একটা মাউস আছে, দুটো মাউস আছে। তাহলে আমরা যদি এই মাউস আর এই মাউস দুটোকে টোটালকে যোগ করি, তাহলে এইটা আসছে কিনা দেখিনি একবার। এটা নর্মালি ম্যানুয়ালি আমি হিসাবটা করে দেখে দিচ্ছি, এটা তো অটোমেটিক হলো। এবার ম্যানুয়ালি হিসাবটা করে দেখে নিচ্ছি যে আমার ঠিক আসছে কিনা। ইকুয়াল দিলাম, সাম ব্র্যাকেট ওপেন। তাহলে এখানে মাউস কোথায় আছে, এই যে এখানে মাউস আছে 3000টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল প্রেস করে আর একটা মাউসের টোটালটাকে সিলেক্ট করব, আরেকটা মাউস এখানেই আছে। তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে আর একটা সেল টোটালটাকে সিলেক্ট করলাম করে ব্র্যাকেট বন্ধ করে এন্টার দেব। তাহলে আমার হিসেব মিলছে, তাহলে টোটাল মাউস যতগুলো আছে তাদের টোটালটা এখানে দেখিয়ে দিচ্ছে। তাহলে আমরা এইভাবে রেকর্ডকে সার্চ করতে পারি। এটা গেল সাম ইফসের কিছু কাজ। সাম ইফসে অনেক ধরনের কাজ হয়, এটা একটা দেখালাম। তো এবার আসছি আমরা সাম ইফস, শুধু এস যোগ হবে পেছনে। কীভাবে হবে, তার জন্য আমাকে এখানে একটা একটা ডিজাইন বানাতে হবে। কি জানতে চাইছি, আমি ধরি কোম্পানির নাম, আইটেম নাম আর টোটাল, কোম্পানির নামটা শুধু এখানে বসাবো। তাহলে এরকম সামিফস অনেকগুলো ক্রাইটেরিয়া নিয়ে হতে পারে, অনেকগুলো মানে একসঙ্গে অনেকগুলো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর অনেকগুলো আইটেম নিয়ে হতে পারে। তো এখানে আমি 2টো আইটেম নিয়ে দেখাচ্ছি, তার জন্য আমাকে নিচে আমি দেখাচ্ছি। তাহলে আমি আইটেমটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে কপি করছি, কন্ট্রোল সি করে এখানে রাখলাম। আমি এই জায়গাটা রাখছি, যে কোনো একটা জায়গায় রাখতে পারি। কন্ট্রোল ভি, কপি হয়ে গেল। এবার কোম্পানিটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ভি হয়ে গেল।
এটাকে অটো ফিট করে দিলাম। এবার আসছে এখানে কি বার করব, টোটালটাকেও হেডিংটাকে কন্ট্রোল সি করে নিলাম। এটাতে আমি তো লিখতে পারি, এবার কালারিংও দিতে পারি, কিন্তু এখানে যা কালার আছে এই হেডিংয়ের যদি কালার যদি ম্যাচ যদি না হয় তাহলে কিন্তু আসবে না। কিন্তু সেই জন্য আমি এখান থেকে কপি করে নিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে ডবল খাটুনি খাটতে হবে না। এখানে যা কালার আছে যা সাইজ আছে এখানেও তাই হবে। পুরো হেডিংটা যেন কপি করলে সব থেকে সুবিধে হয়। কন্ট্রোল ভি করে নিলাম, টোটাল চলে এলো। এবার আমি এখানে হিসাবটা বার করবো, এই টোটালে হিসাবটা বের হবে। এবার আমাকে ইউজ করতে হবে সাম ইফস। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে লিখতে হবে, ফর্মুলা বারে লিখতে হবে ইকুয়াল SUM সাম ইফস IFS ইফস ব্যাকেট ওপেনের পর দেখুন এখানে লেখা দেখাচ্ছে সাম রেঞ্জ, মানে কাদের যে টোটালটা আমি জানতে চাইছি সেই রেঞ্জটা সাম রেঞ্জ। তার সাম রেঞ্জ হচ্ছে এইটা। তো এই জায়গা থেকে আমি ওপর থেকে নিচে পর্যন্ত হেডিং বাদ দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করা হওয়ার পর হচ্ছে কমা দিলাম। কমা দেওয়ার পর তারপরে কি চেয়েছে এখানে, রেঞ্জ 1 কোন জায়গা থেকে সার্চ করব, কি সার্চ করব, প্রথমে আইটেমটা সার্চ করব। তাহলে আইটেমের জায়গাটাকে আমি সিলেক্ট করব। তাহলে আইটেমের জায়গাটাকে মানে রেকর্ডটাকে আমি সিলেক্ট করলাম, আইটেম রেকর্ড সিলেক্ট হেডিংটা বাদ দিয়ে আইটেম রেকর্ড সিলেক্ট হলো, কমা। তারপরে এখানে কি দেখাচ্ছে, ক্রাইটেরিয়া 1 মানে কোন জায়গাতে সার্চ করলে এখানে টোটালটা বেরোবে, এই জায়গাতে সার্চ করলে তবে টোটালটা বেরোবে। তার জন্য আমি হচ্ছে আইটেমের সেলটাকে সিলেক্ট করে নিলাম হেডিং বাদ দিয়ে, কমা দেওয়ার পর এখানে কি দেখাচ্ছে, রেঞ্জ 2। এবার নিশ্চয়ই আমি কোম্পানিটা দেখবো, এরকম রেঞ্জ 2, 3, 4, 5, 6 এরকম হচ্ছে 250 খানা হতে পারে, 250 খানা হতে পারে, তার থেকেও বেশি হতে পারে। তো এখানে আমার কি দেখাচ্ছে, কোম্পানি। তো কোম্পানির হচ্ছে রেঞ্জটাকে আমার রেকর্ডটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে হেডিংটা বাদ দিয়ে রেকর্ডটা শুধু সিলেক্ট করতে হবে, কমা দেওয়ার পর এবার হচ্ছে কোম্পানি ক্রাইটেরিয়া সিলেক্ট। তো কোম্পানি ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে। কোম্পানি ক্রাইটেরিয়া কী আছে এইটা, তাহলে এখানে কোম্পানির নাম বসালে তবে টোটাল এখানে বেরোবে। তাহলে এই প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করতে হবে, মানে প্ল্যাটফর্ম মানে সেলটাকে সিলেক্ট করতে হবে। সেলটাকে সিলেক্ট করলাম। তারপরে এখানে কি আছে, তারপরে এখানে আছে এবার আর তো কোনো হচ্ছে রেঞ্জ তোমার নেই, তার জন্য এখানে ব্র্যাকেটটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে এন্টার দিই, বন্ধ করে দিয়ে এন্টার। তাহলে এখানেও একই হচ্ছে 0 দেখাচ্ছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে আইটেম লিখতে হবে, কোম্পানি লিখতে হবে, তবে টোটাল বেরোবে। তো এখানে আমি দেখছি সিডি দেখছি অনেকগুলোই আছে। তো সিডি বার করে দেখা যাক। সিডি এখানে লিখলাম সিডির এখানে কোম্পানির তফাৎ আছে। কোম্পানি এখানে এই একটা কোম্পানি আছে রাইটেক্স, আর এখানে আছে রাইটেক্স, আর এখানেও কিন্তু অন্য কোম্পানি আছে। তাহলে যে রাইটেক্স লিখবো সেই কোম্পানির টোটাল দেখাবে, তো অন্য কোম্পানির টোটাল দেখাবে না। তাহলে আমি হচ্ছে রাইটেক্সটা লিখে নিই। দিয়ে লিখলাম, বানানটা যেন ঠিক থাকে, এই বানানের সঙ্গে এই বানান যেন হচ্ছে ম্যাচ করে, দিয়ে হচ্ছে এন্টার দিলাম। তাহলে আমার দেখাচ্ছে 1000 টাকা। তা কীভাবে 1000 টাকা হচ্ছে, এখানেই হিসাব করছি, আর আমি বাইরে হচ্ছে যোগ করে দেখছি না, সোজা হিসেব। 500 টাকা এখানে, সিডির 500 টাকা রাইটেক্সে এখানে, আর এখানে একটা রাইটেক্স আছে, সিডি রাইটেক্স আছে 500 টাকা, তা 500 1000। তাহলে এইভাবে আবার আমি এখানে কোম্পানি চেঞ্জ করে দিচ্ছি। সিডির তো আরও কোম্পানি আছে, রাইটেক্স ছাড়াও তো কোম্পানি আছে, টিপস আছে, টিপস দুটো আছে। তো দেখি টিপসটা দিয়ে দেখি, TIPS, এখানে শুধু TIPS লিখে দিলাম, এন্টার দিয়ে দিলাম। টিপসটা দেখি, এখানে টিপসটা দিলাম, টিপসের TIPS টিপস, আর এখানে সিডি বলে লিখে দিচ্ছি, আবার সিডি দিয়ে এন্টার দিয়ে এখানে এন্টার দিতে হবে। তাহলে আমার দেখাচ্ছে এখানে আছে 1000। তাহলে সিডি
সিডি হচ্ছে 450 আর এখানে হচ্ছে 550, 450 550, তা কত হচ্ছে? তাহলে হচ্ছে 1000 হচ্ছে। তাহলে মিলে গেল এখানে হিসেব। আবার আমি টোটাল করে দেখিয়ে দিচ্ছি, 450 আর হচ্ছে 1000 হচ্ছে কি না, ইকুয়াল সাম, ব্র্যাকেট ওপেন, 450 কন্ট্রোল প্রেস করে আরেকটাকে ধরলাম 550, ব্র্যাকেট বন্ধ করে এন্টার, তাহলে 1000 হচ্ছে। তাই মিলে গেল। এই হচ্ছে কাজ দেখালাম আমাদের সাম আর হচ্ছে সাম ইফস। আচ্ছা, আরেকটা জিনিস, যদি আমি এটাকে বন্ধ করে দিই, যদি এখানে সিডি আবার লিখি, আমি সিডি এখানে কোম্পানিটা লিখলাম WRITEX, এন্টার দিই, তাহলে এখানে দেখাচ্ছে কি, দেখাচ্ছে না। তাহলে ওপর থেকে ড্র্যাগ করে নামিয়ে দিলাম, তাহলে এখানে কি দেখাচ্ছে, 500 দেখাচ্ছে, 500 দেখাচ্ছে। তাহলে 500টা কী হিসেবে দেখাচ্ছে, এই যে সিডি হচ্ছে এখানে 500 আছে, আর রাইটেক্স এখানে সিডি কোথায় আছে, এখানে 500, তাহলে এই 500টা এখানে কিন্তু কমন হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু একটা 500 দেখাচ্ছে। তাহলে এখানে প্রমাণিত হলো যে এই রেকর্ডে সিঙ্গেল হচ্ছে দেখাবে, সিঙ্গেল। এইখানে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ কি আছে, আমার সার্চের জন্য, আমি যে সার্চ করার জন্য আমি এখানে ফর্মুলা দিয়েছি, প্ল্যাটফর্মটা সেলটা সিলেক্ট করেছি এই জায়গাটা নয়, তার জন্য আমাকে এখানে দেখাচ্ছে না। তার জন্য আমার কাজ হবে শুধুমাত্র এই জায়গাতে কাজ হবে, শুধু এই জায়গাতে কাজ হবে, আর কোনো জায়গায় কাজ হবে না। আমি যে ফর্মুলাটা দিয়েছিলাম এই জায়গাটা আমি ক্রাইটেরিয়া তো সিলেক্ট করে হচ্ছে আমি ফর্মুলাটা বার করলাম, তার জন্য আমাকে হচ্ছে এই জায়গাটার কাজটা দেখাবে, অন্য সেলে কিন্তু দেখাবে না। আমি ওপর থেকে ড্র্যাগ করে নামিয়েছি, তাই জন্য একটা রেকর্ডকে দেখিয়েছে। তাহলে এই গেল আমাদের সাম আর সাম শিফটসের কাজ।